কোনো জায়গায় নিয়ম নাই রাস্তার মধ্যে ধান কুড়া এরকম রেখে দেওয়ার। আর ওরা দেখুন পুরা বন খালি, ওই জায়গায় ধান না দিয়া এই জায়গায় ধান দিয়ে দিছে। তারপর রাস্তার মাঝখানে বস্তা রেখে দিছে, যে কারণে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে দেখুন পুরো রাস্তার মাঝখানে কুড়া যা আছে ধান টান যা আছে সব রাস্তার মাঝখানে থেকে দেবো। আর ভাই তুই তোরা দান দিবি ভালো কথা দে, তোরা এইভাবে রাখবি কা? যে কারণে দেখুন আমার গাড়িটার অবস্থা যে পুরোটা ইয়া ভাঙ্গে গেছে। এটা আল্লাহ রহমত, আমার কিছু হয় নাই, আমি সেফ আছিলাম, গাড়ি থেকে নেমে গেছি। হ্যাঁ এই যে এখন এই অবস্থা হয়েছে, আমি গাড়ি না পারতেছে বাড়িতে নিতে। পুরো আমার 5-6 হাজার টাকা জরিমানা। মহিলাদের তো কিছুই না, সুন্দর তারা মানে ওরা ওদের মতো কাজ করতেছে আর কি। অবস্থা দেন গাড়ি একদম। আর ভাই তোরা দান দিবি, তোর ভালো কথা, তোরা খেত আছে খেত খাইলে আছে ওই জায়গায় বস্তা দিয়ে তারপর তোরা দান দে না, তা না ওরা ওর মতো ওরা কাজ করবো। মনে করেন পুরো রাস্তাটা মনে করেন পুরো উঠান বানাই লেছে। কুড়া যা আছে ধান টান যা আছে সবাই না রাস্তার মধ্যে, গরু টরু যা আছে সব রাস্তার মধ্যে রেখে দেবো। মানে একটা গাড়ি কীভাবে যাইবো না যাবো ওইটা ওইটা ওরা দেখবো না। কারণ আল্লাহ রহমত যে আমার গাড়ির মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না, প্যাসেঞ্জার যদি থাকতো তাহলে বড় কোনো ক্ষতি হইতে পারতো। আল্লাহ রহমত আমিও সেফ আছিলাম, কিন্তু কিছু হয় নাই আল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু গাড়িটার জন্য খুবই ইয়ে লাগতেছে। দেখুন এমনভাবে ভাঙছে, না আবার তো গাড়িটা সোজা করতে পারছি, অবস্থা দেখুন কী। তারপর আমার হাতে লাগছে, যে এই জায়গায় চুলে গেছে একবারে।